মেন্টাল হেলথ পজিটিভ রাখার জন্য আপনি ৫টি প্রাণায়াম অভ্যেস করতে পারেন রোজ। নাম্বার 1, চন্দ্রভেদী প্রাণায়াম বা কুলিং প্রাণায়াম। এই প্রখর গরমের মধ্যে যদি আপনি চন্দ্রভেদী প্রাণায়াম বা কুলিং প্রাণায়াম করেন, অবশ্যই আপনার শরীর ও মন ঠান্ডা থাকবে। আর শীতকালে করুন এর অপোজিটটা, যেমন সূর্যভেদী প্রাণায়াম বা ওয়ার্মিং প্রাণায়াম, যখন আপনার উষ্ণতার প্রয়োজন বেশি এবং এনার্জির প্রয়োজন বেশি। সেকেন্ড যে প্রাণায়ামটি আমি সাজেস্ট করব সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। ভস্ত্রিকা মানে বেলো, যেটা হারমোনিয়ামে থাকে, অথবা হাপর, যেটা কামারশালায় থাকে। আপনারা দেখেছেন বেলো বা হাপরের মুভমেন্ট হয় ফাস্ট। একইভাবে ভস্ত্রিকা প্রাণায়াম করার সময় আপনার ইনহেলেশন এবং এক্সহেলেশন দুটিই হবে ফাস্ট। ৩ নম্বর যে প্রাণায়ামটি করবেন সেটি হচ্ছে কপালভাতি। কপালা মিন্স স্কাল বা মস্তিষ্ক বা ইন্টারনাল অর্গান, আর ভাতি মিন্স পলিশ, অর্থাৎ কপালভাতি মিন্স ব্রেন বা ইন্টারনাল অর্গান পলিশিং প্রাণায়াম। এবং কপালভাতি করার সময় আপনার ব্রিদিং হবে ফোর্সফুলি। আর চতুর্থ যে প্রাণায়ামটি করবেন সেটির নাম অল্টারনেট নস্ট্রিল ব্রিদিং বা অনুলোম বিলোম বা নাড়ি শোধনা প্রাণায়াম। বুঝতেই পারছেন, এটি অল্টারনেট নস্ট্রিল ইউজ করে আপনাকে করতে হবে। আর ফিফথ প্রাণায়াম হচ্ছে ভ্রামরী প্রাণায়াম বা ব্ল্যাক বি ব্রিদিং, অর্থাৎ ভ্রমরের মতো আওয়াজ করতে হবে। এর মধ্যে ১ নম্বর এবং ৫ নম্বর অর্থাৎ চন্দ্রভেদী প্রাণায়াম এবং ভ্রামরী প্রাণায়াম করুন ১ মিনিট করে। আর বাকি ৩টি প্রাণায়াম করুন আপনি ৫ মিনিট করে। মোটামুটি ১৭, ১৮ বা ২০ মিনিট সময় লাগবে রোজ। এবং এই প্রাণায়ামগুলো অভ্যেস করলে অবশ্যই আপনার শরীর মন দুটিই থাকবে খুব ভালো। যেমন আপনার ব্রেনে অক্সিজেন ভালো যাবে, লাংসের ফাংশন ভালো থাকবে, আপনার স্কিনের হেলথ ভালো থাকবে এবং তার সঙ্গে মন থাকবে শান্ত, মেন্টাল ক্ল্যারিটি বাড়বে, আপনার ফোকাস বা মনোযোগ বাড়বে এবং স্ট্রেস ও অ্যাংজাইটি কম হবে। আমি রোজ অভ্যেস করি। যদি কেউ দেখতে বা শিখতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশনে আমার ফোন নাম্বার এবং ইমেল আইডি দেওয়া আছে। তাহলে অভ্যেস করুন প্রাণায়াম এবং হেলদি থাকুন। স্টে হেলদি।